জেনারেলি আমি কই না যে ভিডিও শেষ পর্যন্ত দেখো, হয়তো তোমার জীবনের মধ্যে কিছু না কিছু একটা ইম্প্যাক্ট ক্রিয়েট করতে পারে, এন্ড যদি পসিবল তোমার লগর সবার লগে শেয়ার করে দিও। আজকের এই ভিডিও কিন্তু ফ্রড লয় কোনো সম্পর্ক নাই, তোমাদের লয় কিছু মাত ডাইরেক্টলি ফেস টু ফেস মাত লাগলাম তোমাদের সায়েন্স চ্যাপ্টার নাম্বার 7 নিয়ন্ত্রণ এবং সমন্বয় ওটা এমসিকিউ করাইতাম, বাট একটা ইনসিডেন্ট সামনে এলো, একটা আর্টিকেল সামনে এলো, আর্টিকেলকে বালা করে পড়লাম, বালা করিয়া জানলাম এগুলো সম্বন্ধে। আমি এজ এ টিচার হিসেবে লাগলো আজকে পড়া তৈয়া তোমাদের লগে এই জিনিস ডাইরেক্টলি মাথা দরকার, তো আমি এই ভিডিও একটা বানাই দিয়া। ভিডিও 21 আগস্ট মানে গতকালকের ইনসিডেন্ট হয়েছে কিটা, ঘটনা হলো মহারাষ্ট্র একটা 18 বছর না 19 বছরের একটা যুবকে একটা আইফোন কিনছে ইএমআই দিয়া, ইএমআই দিয়ে কিনছে। ইএমআই মানে লোয়া মানে এখানে তার মাসে মাসে কিটা করতে লাগবে, এই যে কিস্তি দিতে লাগবে, তার ইনস্টলমেন্ট দিতে লাগবে। তো ও ইনস্টলমেন্টের ইস্যু লইয়া তার বাবার লগে কিছু একটা ইস্যু ক্রিয়েট হয়েছে, তার বাবার লগে একটা গরো বেহেস হয়েছে। আর যেহেতু তার বাবা এখনো এই বাচ্চা একটা নিজে কিছু আর্ন করে না, নিজে কিছু উপার্জন করেন না, তো বাবা হইলে গিয়ে সোল ব্রেড আর্নার, মানে বাবাই শুধুমাত্র খামাইয়া করেন, আর বাবায় তার ইএমআই যে টাকা একটা বাবার তরফ থেকে দেন, বাবায় তারে দিতে লাগে। তো ওইসে কি তা বাবায় না করছেন, তাই দিতে পারতেন না, তো ইএমআই লগে একটা ইস্যু ক্রিয়েট হয়েছে বাবার লগে। হে জিদ লাগাইয়া কিতা করছে, হে গে হইছে, হে কিতা করতো, তার আমাকে মরতেই হবে, এটাই আমার একমাত্র পথ। হে গেছে গিয়ে ফাড়ার একটা ক্লিপ, মাউন্টেনের একটা ক্লিপও গেছে গিয়ে ওখান থেকে জাম্প করতো, হে খাদো একটা ফুড়ে যেত। তারা মানে এবার লাগিয়ে গাঁর মানুষ আরো প্রায় 3 ঘন্টা তার লগে কিতা করছেন, বেহেস করছেন, তার লগে মাতিছেন, তারে বুঝাইবার চেষ্টা করছেন, ইভেন তারে প্রমিসও করছেন যে কিতা করবো আমরা তোমার একটা আইফোন 15 কিনিয়া দিমলা কিতা একটা মাত ফুরাফুরি। ইভেন গাঁর যত মুখিয়া, গাঁর মানুষ, লোকাল পুলিশও পর্যন্ত গেছেন তারা মানেবার লাগে, কিন্তু হে মানছে না, তার একমাত আমাকে মরতেই হবে, এটাই আমার একমাত্র পথ। আব ই যে ই কনভারসেশন এটার মধ্যে হে ফাড়লো সুলাত গেছে, আর তার লগেই তার বাবা গেছে। যখন হে জাম করা যার, তখন হে তার বাবার ধরছে, বাবা তার উঠাইবার চেষ্টা করছেন, ওলা কেটা মাত ফুরাফুরি। তো বাবার দরাত ইটা গিয়া দুজন ব্যালেন্স আউট হইয়া দুজন কিতা করছেন, প্রায় 300 ফিট না 250 ফিট একটা খাদর মধ্যে জাম্প ফুড়ে গেছে। নিজের চোখের সামনে নিজের স্বামী আর নিজের ছেলে মরা দেখিয়া মাও কিতা করছেন, তারা দুজনের লগে জাম্প করেছেন খাদর মধ্যে। এক মুহূর্তের মধ্যে 3 জন মানুষ, পুরা সুস্থ মানুষ 3 জন কিতা করছেন, মারা গেছেন। একটা ফ্যামিলি পুরাপুরি মানে মর্মান্তিক ভাবে কিতা হয়েছে, একটা ফ্যামিলি পুরাপুরি চোখের সামনে শেষ হয়ে গেছে। তো এই ইনসিডেন্ট দেখার মানে শোনার পরে জানার পরে আমার কাছে, আমি এজ এ টিচার হিসেবে আমার কাছে কোয়েশ্চেন আইলো যে আমি যে জেনারেশন লইয়া তোমার লইয়া ডিল করি, তোমার তো বয়স 15, 16, 17 বছর, তোমার মধ্যেও বহুত জীবন লইয়া বহুত কিছু প্রশ্ন থাকে, যে আমরা জীবন আমরা কিতা করতাম, ওটা করতাম, হতা করতাম, আইফোন কিনতাম, এই করতাম, সেই করতাম, লাক্সারি গাড়ি থার কিনতাম, জীবন দেখাইতাম, তো সবকিছু কিতা জরুরত নেই। তো দুইটা জিনিস মাথা ইয়াদ রাখবা ছাত্র হিসাবে, একটা হইলো গিয়া নিড, যেগুলো তোমার প্রয়োজন, তোমার একটা লাগবো। মনে করো তুমি স্কুলে যাইতে, তোমার একটা স্কুল বালা, একটা স্কুল ইউনিফর্ম বালা, একটা তোমার শু জরুরত, একটা যদি পসিবল হয় লোয়ার চেষ্টা করো, ঠিক আছে। ছাতা একটা জরুরত, ছাত্রী তোমার মানে তোমার বৃষ্টি থেকে বাঁচিবার লাগিয়া একটা বালা ব্যাগ, তোমার বই সই লোয়ার লাগিয়া, মানে তোমার এগু ওলা হইতো যাতে ওয়াটারপ্রুফ, তোমার এগু বৃষ্টি পড়লে তোমার এগু যারা সেফটি থাকে ওলা, এগুলো জরুরত তোমার ছাত্র হিসাবে। একটা সিম্পল মাত মারছি আমি। আর একটা জিনিস হলো গিয়ে ওয়ান্ট, এটা হলো গিয়া ওয়ান্ট, যেগুলো তুমি চাও হইলো গিয়ে তুমি একটা আইফোন কিনতা, তোমার একটা কিতা হইতো বাইক হইতো, তোমার কথা হইতো, এগুলো হলো গিয়ে তোমার ওয়ান্ট। নিডিকটা তোমার প্রয়োজন, তোমার এগুলো লাগলে মানে বেশি জরুরত তোমার একটা, ঠিক আছে। এখন সব ফ্যামিলির জরুরত আলাগ আলাগ, সব মানুষের জরুরত আলাগ আলাগ, আর সব মানুষের ওয়ান্টও আলাগ আলাগ। সব জিনিস তুমি যেগুলো চাইবে ওয়ান্ট, এগুলো তোমার কিন্তু কিতা নাই, নিড নাই, জরুরত নাই। ওয়ান্ট জিনিস একটা পরে পরে বদলে, কয়েক বছর বদলে, সময়ের সময় একটা কিতা বদলে, কিন্তু নিড একটা তোমার নিডও সময় সময় বদলে, কিন্তু সব জিনিস ওয়ান্ট যেগুলো তুমি চাও এগুলো তোমার কিতা নাই, জরুরত নাই। আর যত জলদি এই জিনিসটা মাথার তুমি ফিক্স রাখি দিবা, তোমার জীবন বহুত কিছু সাকসেসফুল বলতে পারবা। যে কোনো ফিল্ডে যাও, পড়া ছাড়াও, পড়া শুয়েও, যে কোনো ফিল্ডে যাও তুমি বলতে পারো, তোমার ফাইন্যান্সিয়াল লাইফ বহুত সেফটি থাকবো। তুমি যদি সবসময় তুমি যেগুলো চাও ওয়ান্ট, তুমি যেগুলো লাগে এগুলো পুরা করা যাও, তুমি জীবনে কিছু করতে পারতে না, কারণ বহুত জিনিস তোমার এক মুহূর্ত পরেও তোমার একটা পুরাপুরি এই ওয়ান টিকটা বদলে দিব তোমার, তখন তুমি আরেকু জিনিস করতে লাগবো, এগু শেষ আরেকু করতে লাগবো, তোমার একটা বদলি তোমার লগে দেওয়ার থাকবো, ইগু বদলিব। বাট তুমি যখন তোরা সার্টেন এজ যাবে, তখন তোমার একটা বুঝে লিবে, তুমি যত জলদি এই জিনিসটার মাথায় রাখবা, তোমার জীবন বহুত সেটেল হয়ে যাব। সেকেন্ড, সব স্টুডেন্ট তোমাদের সঙ্গে আমার কিছু মাত হইল গিয়া, যেন
তোমার কাছে কিছু সতর্কতা মানতে লাগবে। তোমার যে বয়স, তুমি এখন গিয়ে তোমার হরমোনাল বুদ্ধি চেঞ্জেস হয়, তুমি এমন একটা এই যে এন্টার করলে তোমার গেছে, তুমি তোমারে দেখাইবার লাগে, তোমার মাঝে তুমি বহুত চেষ্টা করতে তুমি তোমারে দেখাইতে, আর তুমি তোমারে দেখাইতে গিয়া এই জিনিসটা করার গিয়া কিন্তু তুমি কোনো সময় তোমার নিজের ক্ষতি করতে পারবো, আর তুমি তোমার নিজের ক্ষতির সঙ্গে সঙ্গে তোমার পরিবার পুরা করতে পারো, ক্ষতি করতে পারো। রিসেন্টলি দেখা যায় বরাক বেলি ভাই আমরা এই বাইদি বহুত ড্রাগসর কেসে ছোট ছোট বাচ্চা যেন ড্রাগস বেশি এটা করডা কিতার লাগিয়া এক উদ্দেশ্য হইল গিয়া সহজে ইনকাম করতা, সহজে লাক্সারি জীবন দেখাইতা। দেখবা থার লইয়া ঘুরিতরা লাক্সারি জীবন তুমি তারা দেখিয়া কইবা ওয়াও তার লাইফ কত শান্তি, কিন্তু হে পুলিশ তাকে বাগের ডেইলি হে থার লইয়া ঘুরে, হে ওটা দেখা ব্র্যান্ডেড মোবাইল দেখা, 3-4টা মোবাইল দেখা, তার জীবন কত শান্তি। বাট হে তার জীবনে একচুয়ালি কোনো শান্তিও নাই। হে সকাল থেকে বিকাল পর্যন্ত পুলিশ থেকে লুকিয়ে লুকিয়ে চলে, সমাজ থেকে লুকিয়ে লুকিয়ে চলে, কারণ দে কাজ করে একটা বাদ কাজ করে। বুঝা গেছে? এখন যে মানে তোমার কাছে ওখান মাঝে যেটা জিনিস তুমি দেখ রা তোমার কাছে 3টা সতর্কতা মেইন বালা করে শুনিও। নাম্বার 1, সব জিনিস যেগুলো তুমি সোশ্যাল মিডিয়া দেখো একটা হামেশা কিতা হয় না, একটা সোশ্যাল মিডিয়া সব জিনিস তোমার কিতা নাই, তোমার করতেও লাগবে জরুরত নাই। বহুত জিনিস এটা একটা ট্র্যাপ। লাইক ব্র্যান্ডেড ড্রেস, ব্র্যান্ডেড কাপড়, ব্র্যান্ডেড ফোন, ব্র্যান্ডেড কথা, ব্র্যান্ডেড কথা, বহুত কিছু এড হয়, বহুত কিছু হইতে পারে। হাল লইতে পারো যখন তোমার জরুরত, তখন তুমি বড় হয়ে যাবে, যখন তোমার লইতে পারবা, নিজে উপার্জন করে কিনতে পারবা, লোক কোনো ইস্যু নাই কেন, বদলি যাব যখন তুমি খামাই করবা, তখন তোমার এই চিন্তাধারাও বদলি যাব দেখবাই। ঠিক আছে? আর লুক দেখানো যেন মনে করো আমি আমার কথা কই, আর আমি যেন কোনো সময় বোর্ডও ম্যাথস করাই 1 ঘন্টা 1.5 ঘন্টা রেকর্ডেড লাইভ ক্লাস হলে তোমাদের সামনে করাই, বাট রেকর্ডেড ক্লাসও যেন পুরাপুরি আমি 100% কোনো সময় ওয়ান শটে লইলি আর পুরা ক্লাস, কোনো সময় মিস্টেকস আমারও হয়, কিন্তু আমি মিস্টেকস গুলো কেটা করি কাট করি আনিয়া শুদ্ধ পাঠকও তোমাদের দেখাই। তোমাদের মনে রাখতে পারে স্যারে তো সব পারে, স্যারের তো ভুল একবারে হয় না, হ্যাঁ ভুল হয় বহুত কোয়েশ্চন দেখবা আমার কমেন্টসে বাচ্চারা এই স্যার ইনো প্লাস হইতো ইনো ওটা হইতো ইনো মাইনাস হইতো। রিসেন্টলি 3.3 একটা কোয়েশ্চন 5 এক নম্বর 3.3 এক নম্বর 5 আমি একটা মিস্টেক করছি, কারণ আমি প্লাসের জায়গায় মাইনাস বইয়া আমি যে বই থেকে কোয়েশ্চন তুলছি আমার লাগছে কোয়েশ্চন একটা ভুল, আমি কিন্তু আনসার তোমাদের উত্তরমালা দেখছিও না, আমি কিন্তু করাই লাইছি, আমি কইছি কোয়েশ্চন একটা ভুল করাই লাইছি। হ্যাঁ যেগুলো মার্ক ঠিক আছে সিবিএসসি একবার এই কোয়েশ্চন একটা আইছে, বাট তোমাদের বই যে প্রশ্ন আছে প্রশ্ন একটাও শুদ্ধ আর তার উত্তর অলরেডি দেওয়া আছে বই, আমি কিন্তু তোমাদের বই উত্তর চেক করছি না। তো সব জিনিস যে তুমি যে দেখো লোকের দেখানি মানুষের যে আমি কই আর আমার খুব বালা ইলা নাই, আমার মাঝেও খামিয়া আছে, আমার মাঝেও কমতি আছে, আমার বহুত জিনিস আমার উইকনেস আছে, তোমার মাঝেও ইলা হইব। সবকিছু যা তুমি দেখার সব মানুষ পারফেক্ট নাই, সব মানুষের মাঝে কমিয়া আছে, সব মানুষ যেটা দেখার সব মানুষের লাক্সারি জীবন কেটা নাই ইলা নাই, বহুত কিছু বিহাইন্ড আছে যেগুলো তুমি দেখায় না। যেদিন তুমি জানবাই তুমি আর তোমার চোখ খুলবো এদিন। আর যখন তুমি অন্য মানুষের জানবাই শুনবাই, তুমি ট্রাই করে ভেরিফাই করার লাগে যে কিটা জিনিসগুলো হাসা জানছো না মিশা জানছো, জানার চেষ্টা, কারণ তুমিও দেশের ভবিষ্যৎ, তুমিও আমার পরিবার, তোমার পরিবারের ভবিষ্যৎ, তুমি তোমার সমাজের ভবিষ্যৎ, তুমি তোমার দেশের, তুমি তোমার গাঁওরে, তুমি তোমার শহরে, তুমি তোমার ডিস্ট্রিক্টে আগবাড়ে লইয়া যেতে সাহায্য করবে। বুঝা গেছে? তো তুমি এটা থেকে বার হইতে লাগবে। 2 নম্বর হইলো গিয়া বাবা মার ত্যাগের মর্যাদা। কোনো বাবা মায় চায় না যেন তার ছেলেরে কম দিত, সব বাবা মায় চায় যেন নিজের ছেলেরে মেয়েরে জীবনটাকে বেস্ট দিতে হয়। সব বাবা মায় চায় যেন আমার ছেলে মেয়েরে আমি দিতাম, যা পারি আমি দিব, কোনো কষ্ট হইতো না, কোনো বাবা মায় চায় না, কোনো দিন কোনো বাবা মায় চায় না জিনিসটা। কিন্তু করতে সবার করার ক্ষমতা কিন্তু সেম নাই, কেউ বেশি করতে পারে, কেউ করতে পারে, কেউ দিলেইতে পারে তার ছেলেরে হে মেট্রিক বাজার করছে দিলেল আইফোন, কেউ দিলেল বালা বাইক, ঠিক আছে। কিন্তু কেউ আরেক বাবা মায় দেখে দিকটা ও গরের বাবা মায় তার ছেলেরে মেট্রিক পাস করার পরে কিতা করছেন, একটা গিফট করছেন, বাট তোমার বাবা মায় হয়তো তোমার দিতে পারছেন না। এতে তুমি মনে হয় কেন তোমার বাবা মায় তোমার লাগে কম দিতরা, তোমার হয়তো তোমার মানে কষ্ট করে তোমার দিলেই বা, কিন্তু তারার উপরে বহুত বড় একটা বোঝা হয়ে যাবে জিনিসটা তারা লাগিয়া। তো বুঝার চেষ্টা করে নিজের বাবা মার ত্যাগের মর্যাদারে ভ্যালু দিও, চেষ্টা করিও যেন যতক্ষণ বুঝা তারা বুঝতায়, তারা কষ্টরে বুঝতায়। যদি দিন তো বেশ বালা, না দিলে মন থাকিয়া দুর্বল আনিও না, যে জিদ করিও না যেন তোমার লাগবো, যেমন ই কিছু আমার লাগবো ইলা জরুরত নাই। মানে কিতা কইতাম তুমি নিজে বুঝো, তুমি এরকম বয়স বাক্কা বুঝদার, তুমি বহুত কিছু বুঝতে পারবে। বুঝা গেছে? তার নাম ত্যাগের মর্যাদারে বুঝো, জীবন বহুত কিছু খড্ডা তারা তোমার টান লাগিয়া, বহুত কিছু স্যাক্রিফাইস খড্ডা তোমার লাগিয়া, তুমি জীবনে যাতে বালা কিছু করতে পারো। আমার ত্যাগের মর্যাদারে ভ্যালু দিও, তুমি চেষ্টা করিও ভ্যালু দিও। মানে হার কেসও যেন মানে সব জায়গা সিচুয়েশন আলাদা আলাদা হইতে পারে, বাট চেষ্টা করিও। ঠিক আছে? নেক্সট, কোন বস্তু তোমার জীবনটাকে দামি নয়, কোনো জিনিস তোমার জীবনটাকে দামি নয়। একটা আইফোন, একটা গাড়ি, একটা কিছু যদি কোনোদিন সব থেকে বাড়া যদি কোনো জিনিস দামি থাকে জীবনও, একটা হইলো রোগ মুক্ত জীবন। তোমার রোগমুক্ত জীবন, তোমার বালা একটা স্বাস্থ্য,
তোমার বাবা মার রোগ মুক্ত জীবন, বন্ধুর জীবন মুক্ত জীবন, তোমার আশপাশ যে মানুষ আছে, যে মানুষগুলা তোমার প্রিয়, যে মানুষগুলা তোমার মায়ার, এই মানুষগুলার জীবন যদি রোগ মুক্ত থাকে, তোমার শরীর রোগ মুক্ত থাকে, এর থেকে দামি আর কিছু নাই। কারণ তোমার যদি তুমি কিমান বহুত হেলদি, বাট তোমার বাবা মার রোগে মানে একটা রোগ পরে একটা রোগ, তখন তুমি দেখবা তোমার চিন্তা করার ক্ষমতাও যার গে, কারণ তোমার সব তো সামনে খেয়ে বাবা মার রোগ। তোমার বন্ধু একজন অসুস্থ, তার বহুত বড় একটা রোগ হয়ে গেছে, তোমার যদি বন্ধু প্রিয় বন্ধু তোমার বেস্ট ফ্রেন্ড হয়, তোমার মাথা সবসময় চিন্তা থাকবো। তোমার যদি কোনো রোগে আটতে বইতে সবসময় প্রবলেম করবো। তো সব থেকে দামি যদি কোনো জীবনে কিছু হয়, তোমার জীবন আর রোগ মুক্ত জীবন সব থেকে বড় ব্লেসিং। বুঝা গেছে? চেষ্টা করিও জীবনটা গুরুত্ব দিবার লাগে, এই সে করার লাগে যে জীবন ত্যাগ করিও না। সব সময় আছে, বহুত কিছু তুমি ড্রপ করতে পারো, বহুত কিছু তোমার জীবনে হারাইতে পারো, বাট সময় আয় তুমি আবার ব্যাক করতে পারবা, তুমি আবার উঠতে পারবা। বুঝা গেছে? মানে তোমার সময় দিব জীবনে, তোমার চান্স দিব উঠিবার লাগিয়া, হয়তো এখন দেন না, আগামীতে দিব, পরে দিব। বুঝা গেছে? নেক্সট, যে কোনো কিছু খারাপ জিনিস হয়েছে, মানে মনে করো তুমি একটা বাদ বিপদ পড়ে গেছো, মানে ডিসকাস করো, মেন্টরের লগে ডিসকাস করো, বাবা মার লগে যদি পসিবল ডিসকাস করো, ভাইয়ের লগে ডিসকাস করো, হয়তো শুনতা না রাগ করবা, বাট সাজেশন দিবা, অ্যাডভাইস দিবা। বালা টিচার থাকলে বালা টিচারের লগে ডিসকাস করো, ওপেনলি ডিসকাস করো, মানে যা তোমার বুঝাও যে আমি ও প্রবলেম একটা ফেস করি। আর তো সবরে আমার ও মেসেজ গুলা যে চেষ্টা করি ওই জিনিসগুলো মানে বুঝার লাগিয়া যতটুকু সম্ভব নিজের জীবনকে গুরুত্ব দাও, মেহনত করো, এন্ড নিজের একটা আজকে একটা প্রমিস করো যে আমি কর্ম, আমার জীবনের চাহ, যেগুলো আমি যেটা স্বপ্ন, ড্রিম যেটা, আমি ওই সময় পুরা কর্ম যখন আমি উপার্জন করবো, যখন আমি উপার্জন করা শিখবো, দেখবা বহুত স্বপ্ন বদলে যাবো, বহুত কিছু চাহ বদলে যাবো। যখন তুমি নিজে উপার্জন করা শিখবাই, উপার্জন করা যখন শিখবাই, তখন তুমি কিছু নিজের স্বপ্ন পূরণ করবাই। তখন তোমার বাবা মার মুখ হাসি ফুটাইবার চেষ্টা করবে, সমাজের মুখ হাসি ফুটাইবার চেষ্টা করবে। সেরোর জীবনে এলাও স্বপ্ন হইতে পারে যে আমি জীবনে মেহনত করবো অন্য মানুষের খুশি রাখবার লাগিয়া, পরিবার সমাজের দুঃখ মানে যত গরিব দুঃখী মানুষটাকে তার সাহায্য করার লাগিয়া। বুঝা গেছে? বড় পলিটিশিয়ান বনো, সমাজের সাহায্য করো, বহুত কিছু করতে পারবে। আমি একজন বরাকবিলির এক ছোট্ট জায়গার থেকে আমি চেষ্টা করি যাতে আমি মানে আমি একজন বাংলা মিডিয়াম স্কুলের ছাত্র, আমি চেষ্টা করি যাতে আমার চ্যানেল দিয়ে আমি কত বছর থাকতে চেষ্টা করি। আর মানে আমার ফোন অত বত্তর কোয়ালিটির ক্যামেরা আসলো, কিন্তু আমি চেষ্টা করে হোক থেকে যে না, আমি যাতে বাচ্চারা কিতা করতে পারি। আমার ইভেন আমার মানে কোনো টাকাও মিলতো না, কিছু না, আমি ও মেহনত করতাম ডেইলি 2 ঘন্টা 1 ঘন্টা করতে 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 করতে, মানে কত মেহনত আমার, ঠিক আছে, কত মেহনত। কিন্তু উদ্দেশ্য একটা, যাতে বাচ্চারা কিতা করতে পারে, পড়াশোনা করতে পারে, বহুত আগ থেকে বাচ্চারা আমি কিতা করছি দিছি, যাতে বাচ্চারা কিতা করতে পারে, পড়তে পারে, মানে পড়াশোনা পাইতে পারে। উদ্দেশ্য একটা, যাতে গরব হইয়া সহজভাবে সরলভাবে পড়তে পারে, জিনিসটা সহজে বুঝতে পারে, যাতে মানে কিছু বনতে পারে জীবনও। তো আমার চেষ্টা ওখান, তুমিও জীবনও ইলা কিভাবে বনতে পারো, মানে বহুত কিছু করতে পারো, জীবনও ইলা এম্বিশন থাকতে পারে, করো, আগবাড়িয়া যাও, মেহনত করো, নিজের জীবনকে গুরুত্ব দাও, আমার ইম্পর্টেন্সে বুঝো। ছোট বাচ্চা এখন তুমি আবো, তোমার জীবন বহুত বড় আগ, তোমার জীবন বহুত, তুমি এখন 16 বছর 15 বছর, যদিও তোমার সামনে জীবন আবো আরো 50 বছর জীবন তোমার বাকি রয়েছে, তোমার 65 বছর জীবন বাকি রয়েছে, তুমি জীবনে বহুত কিছু করতে পারবে, জীবন বহুত কিছু করতে পারবে। 16 17 18 19 বছরের জীবন শেষ নাই, জীবন এখান থেকে শুরু হয়। নিজের লাইফে গুরুত্ব দাও, আমার ইম্পর্টেন্সে বুঝো, আগ বাড়িয়ে যাও, মেহনত করো, পড়ো বেশ করে পড়ো। আমার লাগি প্রে করিও, নিজের লাগি প্রে করিও, নিজের প্যারেন্টসের লাগি প্রে করিও, সোসাইটির লাগে যাতে বালা সমাজ, যেগুলো তুমি বালা বনতে পারো, তোমার সমাজ বালা বনতে পারে, চেষ্টা রাখিও। ঠিক আছে? আগ বাড়িয়ে যাও সবাই।